আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা সালাফি নেটওয়ার্ক এর উদ্যোগে 2026 নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছি। তো আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দিনী ভাইয়েরা এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা তাদের মতামত এবং অনুভূতি কেমন আজকে নৌকা ভ্রমণ সম্পর্কে সেগুলো জানার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই নৌকা ভ্রমণে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন আলেমে দ্বীন। তাদের মধ্য থেকে বিশেষ করে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই শেখ আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ, এবং তার সাথে সাথে আছে আমাদের প্রিয় ভাই মুফতি মারুফ কাসিমি হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আরো আছেন শেখ আতাউল্লাহ বিন জামশেদ হাফিজাহুল্লাহ। তার সাথে আছেন আমাদের জামিল বিন নুরুল্লাহ। পাশাপাশি আমাদের সাথে আরো যুক্ত আছেন আমাদের সম্মানিত প্রিয় ভাই হাফেজ সাব্বির আহমেদ। তো আলহামদুলিল্লাহ, আমরা তাদের কাছ থেকে আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে তাদের অনুভূতি এবং তাদের মতামত কি সে সম্পর্কে ইনশাআল্লাহ একটু জেনে নিব। তো আমরা শুরুতেই যার কাছে যাচ্ছি আমাদের সম্মানিত প্রিয় ভাই আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে আমরা জেনে নিব আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে ওনার অনুভূতি কি। যদিও উনি অনেক কষ্ট করেছেন, এই কষ্টের মধ্যে থেকেও ওনার অনুভূতিটা কেমন আসলে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো আলহামদুলিল্লাহ, নৌকা ভ্রমণ সালাফি নেটওয়ার্ক কর্তৃক আজকের এই নৌকা ভ্রমণ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবক ভাইয়েরা আসছে এবং আমরাও আসছি। এটা আসলে খুব আনন্দিত, আলহামদুলিল্লাহ। তো সফরে দুঃখ, কষ্ট, সুখ, শান্তি উভয় থাকবে। কষ্টটাও আমরা সবাই ভাগাভাগি করে নিচ্ছি, আনন্দটাও সবাই একসাথে উপভোগ করছি। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে আসলে এরকম খুব কমই ভ্রমণে বের হওয়া হয়েছে, নৌকা ভ্রমণ। আজকে একটা নতুন অনুভূতি আমার ভিতরে এবং আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আপনারা দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনারা আন্তরিকভাবে দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সফরটাকে নিরাপদময় করেন এবং এটা দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তির যেন উসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সফরটাকে কবুল করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের সম্মানিত প্রিয় ভাই মুফতি মারুফ কাসিমি হাফিজাহুল্লাহ। ওনার অনুভূতিটা কেমন আসলে আমরা ওনার কাছে জেনে নেব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনুভূতি প্রথমে বলছি, আসলে ভালো লাগছে একটা বিষয় যে আমাদের দিনী ভাইয়েরা সবাই একত্রিত হয়েছি। অনেকেই কখনো দেখা হয় না, আর কখনো দেখা হবেও কিনা সেটা মহান রব ভালো জানেন। তো সবাই একসাথে বের হয়েছি, একসাথে আছি, একটা ভালোবাসার বন্ধন। আশা করছি সেটা বজায় থাকবে। পাশাপাশি দিনই কিছু হালকা কিছু মজা করা হবে, সেটা আমরা অনেক কিছু শিখতে পারবো সবার কাছ থেকে। আরেকটা বিষয়, যে সফরটা নিরাপদ যেন হয় সেটা আমরা সবাই দোয়া করছি, আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমাদের এই মহব্বত, ভালোবাসার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণময় হয়, দোয়া চাই সবার কাছে মহান মালিক। আরেকটা হলো হেদায়েতের দোয়া, সেটা আমি আপনি সবার জন্য মহান মালিক যেন মরণ পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের সম্মানিত প্রিয় ভাই মুফতি আতাউল্লাহ বিন জামশেদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উনিও আমাদের সাথে এই বছর ফার্স্ট টাইম নৌকা ভ্রমণ সফরে যুক্ত হয়েছেন। তা ওনার অনুভূতি কেমন আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাফি নেটওয়ার্ক এর পক্ষ থেকে আমরা যে নৌকা ভ্রমণে আজকে এসেছি, যে সময় বাংলাদেশের অধিকাংশ যুবকেরাই ফুটবল নিয়ে ব্যস্ত,
তারা বিভিন্ন অশ্লীলতায় মেতে উঠেছে। এই সময় আলেমদেরকে নিয়ে একটা নৌকা ভ্রমণের আয়োজন করেছেন, এটা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। যারা এই সমস্ত পরিবেশকে তৈরি করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর পাশাপাশি যেখানে আলেম ওলামা থাকেন, যেখানে দিনী ভাইরা থাকেন, দিনের চর্চা যেখানে হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতও থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত অবশ্যই থাকবেন। আমরা সেখানে দিন চর্চা করব, পাশাপাশি পরস্পর একে অপরে আমরা বিভিন্ন মাসালা মাসাইল জানার চেষ্টা করব। আর সফর বিষয়টাই আসলে কষ্ট। সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, যে সফর হলো কষ্টের একটা অংশ, কষ্টের টুকরা। এই জন্য সফরে আসলে অবশ্যই কিছু কষ্ট স্বীকার করতে হয়, কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তা আমরা সেটা করার চেষ্টা করব এবং ধৈর্যের সহিত আমাদের এই সারা দিনের সফর আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু অনুভূতি জেনে নিব আমাদের সম্মানিত প্রিয় ভাই জামিল বিন নুরুল্লাহ, যিনি গত বছর আমাদের সাথে ছিলেন। তো গত বছর তো আমাদের সাথে এত দিনী ভাই ছিল না, তো এবছর উনি আছেন। এবছর যেহেতু আমাদের সাথে অনেক দিনী ভাই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, তো এবছর ওনার অনুভূতি কেমন সেটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। وقال الله تعالى قل سيروا في الأرض। আলহামদুলিল্লাহ, সালাফি নেটওয়ার্ক তিতাস কুমিল্লার পক্ষ থেকে 2026 সালের যে নৌকা ভ্রমণ আমরা বের হয়েছি, আলহামদুলিল্লাহ। তো অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান বা ব্যতিক্রমধর্মী একটা ভ্রমণে আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা অধিকাংশ সময় দেখে থাকি যে আশপাশ থেকে অনেক যুবক ভাইরা যায়, আমাদের এখানেও অনেক যুবক ভাইরা আছে, কিন্তু আমাদের এখানে বক্স নাই বা ডিজের কোনো অনুষ্ঠান এখানে নাই। এর জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সবাইয়ের দিনী ভাই যারা আমরা সবাই আছি, আমরা জান্নাতে যেন এইভাবে একসাথে এক প্ল্যাটফর্মে থাকতে পারি, দুনিয়াতে শিরক এবং বেদাত মুক্ত জীবন যাপন করব এবং আল্লাহর কাছে দোয়া করব। আমরা যখন আলহামদুলিল্লাহ, আমরা যিনি আমাদের সাথে এই বছরই প্রথম যুক্ত হয়েছেন, তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিনী ভাইরা উপস্থিত হয়েছেন এবং আজকের এই সফর ওনার কেমন লাগতেছে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ওনার কাছে জেনে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকনা আন নুসাফিরা আল-ইয়াওমা ওয়া নাহমাদুহু আলা নি'আমিহি আয-যাহিরা ওয়া নাশকুরুহু আলা ফাদলিহি ওয়া ইহসানিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই তিতাস সালাফি নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত নৌকা ভ্রমণ আমাদের সফর, এই সফরে আমি আসতে পেরে আমার অনুভূতি খুবই রোমাঞ্চকর। আমি খুবই আবেগ আপ্লুত, ভালো লাগছে যে এতগুলো দিনী ভাইয়ের সাথে একত্রিত হতে পেরেছি। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি শুরুতেই প্রথমেই, এবং শুকরিয়া আদায় করছি ওই সকল ভাইদের যারা এখানে আমাদের এই সফর বাস্তবায়ন করার অর্থে অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আমি আসলে অনেক কাছ থেকে দেখেছি, আপনারা যেই দিনী ভাইয়েরা মেসেঞ্জারও যুক্ত ছিলেন, আপনারা দেখতেন যে কিছুক্ষণ পর পরে 40-50টা করে মেসেজ চলে আসছে কিছুক্ষণ পর পর। এটা কেমনি তৈরি হয়েছে বলেন ভাই? এখানে কি মানে পরিশ্রম গেছে না? এই যে নাইম ভাই একজন ব্যক্তি যিনি লাইভ করতেছেন, কঠোর পরিশ্রম করেছেন। ইয়াসিন ভাই, অনেককে আমি চিনি না, তারা বিভিন্নভাবে কঠিন পরিশ্রম করেছেন। তো আমরা আল্লাহর কাছে আশা রাখি ওনাদের পরিশ্রম যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আর পরিশেষে আমি বলতে চাই যে আমাদের এই সফর থেকে আমাদের শিক্ষা কি, আমাদের ফায়দাটা কি হলো? এই যে আমরা সফর করছি, আমাদের ফায়দা কি হলো? এক্ষেত্রে আমাদের আনন্দ তো হলো, আর পরবর্তী আমাদের ফায়দা কি হলো? আমাদের শরীফ ভাই বিস্তারিত বলবেন আমাদের শিক্ষাকে, আমি দু একটা বলে শেষ করছি। সেটা হচ্ছে আমাদের যে আতাউল্লাহ হোসেনী বললেন যে যখন আলেম ওলামা এবং দিনী ভাইরা একত্রিত হয়, আমাদের এলেম চর্চার একটা মাধ্যম হয়, এখান থেকে আমরা জ্ঞান শিখতে পারি। সেরকম অনেক আমরা ওয়াজ শুনলাম কিংবা জ্ঞানমূলক কথা আমাদের বক্তাদের কাছ থেকে শুনলাম, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আরেকটা কথা হচ্ছে যে আমরা পাশেই দেখে আসলাম যে আরেকটা আমাদের এই লঞ্চ নিয়ে, নৌকা নিয়ে আরেকটা দল, তারা লঞ্চ নিয়ে বক্স নিয়ে যাচ্ছে।
তো আমরা আল্লাহ তার কাছে শুকরিয়া আদায় করি, আমাদের এই সফর দেখে যেন আমাদের আরো দিনী ভাইয়েরা, আমাদের আরো মুসলিম যুবকরা যারা আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের সংস্করণ তারা অনুসরণ করছে, তারা যেন আমাদের এই সফর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে এভাবেও সুন্দরভাবে সফর করা যায়। আমাদের এটা একটা বড় শিক্ষা যে, এবং সালাফি নেটওয়ার্কের কাছে আমি দাবি রাখবো যে এরকম সফর যেন প্রত্যেক বছর হয়। আর আরেকটা কথা বলি যে আজকে এখানে আমাদের প্রায় 114 জন দিনী ভাই আমরা একত্রিত হয়েছি জাস্ট সফর উপলক্ষে, 119 জন আলহামদুলিল্লাহ। তো আমরা শরীফ ভাই একটু আগে একটা কথা বললেন, আমাদের এই দিনী ভাইয়েরা যদি মানে বিদাতের বিপক্ষে একটা হুঙ্কার দেয়, বিদাতিরা দৌড়ে পালাবে ইনশাল্লাহ। তো আমাদের আশা রাখি আমার দিনীদের কাছ থেকে যে আমরা শুধু সফর না, যে কোনো দাওয়াতি কাজের ক্ষেত্রে যখন ডাক দিবে আমরা একদম সালাউদ্দিন আইয়ুবী ডাকের মতো, জাহের পারভেজ খানের মতো যেন সম্মুখ ভাগে এসে আমরা নেতৃত্ব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি এই বলে আমার অনুমতি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরান নাসআলুল্লাহ তাআলা হাদা الرحلة مباركا نافعا آمين السلام عليكم ورحمة الله। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতির সাথে আমরা অত্যন্ত চমৎকার কিছু কথাও শুনতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম যেগুলো আসলে বাস্তবিক। আমাদের তিতাস, দাউদকান্দি, হোমনা এ সমস্ত অঞ্চলগুলো অনেক দিনই ভাই রয়েছেন সহি আকীদার, যারা সালাফি আকীদা লালন করেন, কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের সাথে সকলে একত্রিত হওয়ার তেমন কোনো উদ্যোগ আমাদের নেই। তো আজকের এই সফর উপলক্ষে আমরা মোটামুটি তিতাস, দাউদকান্দি, হোমনা এবং তার আশপাশের যে সমস্ত অঞ্চলগুলি আছে, এ সমস্ত অঞ্চলগুলিতে যে সমস্ত সালাফি সহি আকীদার দিনী ভাইরা আছেন, তাদের সাথে আজকে একটা আমাদের সাক্ষাৎ হলো। তো এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। আমার তো মিস্টেক হয়ে গেছে। যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত যিনি আমির, আজকের এই নৌকা ভ্রমণের যিনি আমির। আমার প্রথমেই ভুল হয়েছে যে আমাদের আমির থেকে শুরু করা উচিত ছিল। আমরা এ পর্যায়ে আমরা আমাদের আচ্ছা আপনি বলেন, যেহেতু ওর নিচে আছে। আজকের এই নৌকা ভ্রমণের সম্মানিত আমির, আমাদের সম্মানিত প্রিয় ভাই জনাব শরীফুল ইসলাম, ওনার কাছ থেকে আজকের এই সফর সম্পর্কে আমরা মূল্যবান মতামত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাদের এই সকল দিনী ভাইদেরকে একসাথে করে এই নৌকা ভ্রমণে সফর করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাহার আহল বর্গের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, এই সফরের অনুভূতি কি বলবো। গত বছরও ভাইয়েরা চেষ্টা করছিলেন আমাকে আনার জন্য, তো আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, টাইফয়েডের জ্বর ছিল, যার কারণে আসতে পারি নাই। এবার আসাতে আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাদের তিতাসে এত দিনী ভাই আছে সালাফি মানহাজের, আমি জানতাম না। আমরা মুষ্টিময় কয়েকটা নেটওয়ার্কে কাজ করতেছি, কিন্তু তার মধ্যে যে সালাফি মানহাজের এত দিনী ভাই তিতাসে, এটা কল্পনার বাহিরে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে সালাফি মানহাজকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে যেভাবে একত্রিত হয়েছি, ভবিষ্যতে যেন এই প্ল্যাটফর্মটা কার্যকর করতে পারি, বাস্তবায়ন করতে পারি। সবাই একসাথে মিলেমিশে যেন তিতাস, দাউদকান্দি, মেঘনা, হোমনা এই এলাকাগুলোর মধ্যে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলো বাস্তবায়ন করতে পারি। তার পিছনে যত শ্রম প্রয়োজন আমরা সকলে মিলে দিব ইনশাআল্লাহ। আজকের এই সফরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমাদের এই সকল দিনী ভাইদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, তার জন্য প্রত্যেকেই অন্তর থেকে দোয়া করবেন। আরও আনন্দের বিষয় হচ্ছে যে আমরা যে যেখানেই যাই, এত সুন্দর আয়োজন কখনো আমি দেখিনি। আজকে আমাদের মাঝে অত্যন্ত দূর দূর থেকে ভাইয়েরা আসছেন, আমাদের সম্মানিত শায়েখরা আজকে উপস্থিত হয়েছেন। এটা বড় ভাগ্যের বিষয় যে আমরা আমাদের এই সফরে, সালাফি নেটওয়ার্কের এই সফরে, নৌকা ভ্রমণ সফরে দেশের প্রখ্যাত আলেম দ্বীন শেখ আকবর বিন আবেদ হাফেজাউল্লাহ, শেখ আতাউল্লাহ বিন জামশেদ হাফেজাউল্লাহ এবং মুফতি শেখ মারুফ কাসিমি হাফিজুল্লাহ এবং জামিল বিন নুরুল্লাহ হাফেজাউল্লাহ এবং আরো অন্যান্য
দিনী ভাইরা একত্রিত হয়েছেন, এটা আমাদের জন্য আসলেই আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্রিত থেকে এই সালাফি মানহাজের দাওয়াত প্রচার এবং প্রসার করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলের কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত আজকের নৌকা ভ্রমণের আমির, ওনার কাছ থেকে আমরা মূল্যবান মতামত শুনলাম। এবার আমরা চলে যাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের দিনী ভাইদের কাছ থেকে, তাদের থেকে আজকে আমরা ইনশাআল্লাহ নৌকা ভ্রমণের এই সফর সম্পর্কে আমরা মতামত শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আমাদের একজন ভাইয়ের কাছ থেকে ওনার পরিচয় এবং মতামত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মাইনুদ্দিন, আমি আসমানিয়া থেকে আসছি। আজকে সালাফি নেটওয়ার্ক তিতাসের পক্ষ থেকে যে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত। সবাই সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেজন্য। তারপরে আরেকটা শুকর আলহামদুলিল্লাহ যে এই সময়ে অনেক যুবকেরা ট্রলার নিয়ে ডিজে গান করে, নাচ গান করে, ওইগুলা থেকে বিরত থেকে আমরা যেন, আমাদের এখানেও অনেক যুবক আছে, তারা আমাদের সাথে আসছে খুব ভালো একটা সফরে। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, আজকের এই নাচ গান বাদ দিয়ে যেন আমরা একটা সালাফি নেটওয়ার্কের মাধ্যমে ভ্রমণে আসতে পারছি, সেজন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। সবাই সুন্দরভাবে এই ভ্রমণটাকে যেন আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা আরো একজন ভাইয়ের কাছ থেকে ওনার পরিচয় এবং ওনার মতামত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোথা থেকে এবং কেমন আছেন? হোমনা নীলুকি থেকে বলছি। আমার এই নৌকা ভ্রমণে এসে অনেক ভালো লাগছে, দিনী ভাইরা সবাই একসাথে। তবে আমার কথা হইলো, সব দিনী ভাইরা একসাথে থাকলে অনেক ভালো লাগে। আমি গত বছর আসতে পারি নাই, আমিও জানি নাই গত বছর আসতে পারি নাই। এখন দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, অনেক দিনী ভাইরা আসছে, তার জন্য অনেক ভালো লাগছে। অনেক বাইরে তো আছে, মনে করেন ওই ডিজে গান, বক্স গান বাজায়া ওরা অনেক ফুর্তি আনন্দ করে। আমরা তো ওইটা না, ওইটা আমরা হচ্ছে দিনী কাজের জন্য, দিনী আল্লাহর ভয়ে আমরা দিনী ভাইদের সাথে আছি, সবার সাথে আছি। তোমার শায়েকরা আসছে অনেক দূরে থেকে কষ্ট করে, তাদেরকে ধন্যবাদ। তার জন্য সব দিনী ভাইদের বলবো, আমরা সালাফি মানহাজ যারা আছি তারা যেন সবাই একসাথে থাকি এবং সবাই যেন একসাথে দিনের কাজ করতে পারি। তার জন্য এই সালাফি মানহাজের যে ভাইগুলো আছে তারা যেন অন্য কোনো ইয়েতে না যায়, যাতে হ্যাঁ কোনো বেদাতির কাজে না যায়। অনেক বেদাতি ভাইরা আছে, ওনারা যেন সঠিক লাইনে আসে, আমার এই আহ্বান। ঠিক আছে, তার জন্য আমাদের হোমনা, মেঘনা, তিতাস, তারপরে দাউদকান্দি ভাইরা যারা আছে তারাও আমাদের এই মানহাজে ইনশাল্লাহ আসবেন। দোয়া করি সবাই এই মানহাজে যোগ দিবেন। আমাদের সালাফি নেটওয়ার্কের মানহাজে যোগ দিলে দিনের পথ পাবেন ইনশাল্লাহ। সঠিক আকীদার ভিতরে আসেন সবাই। আমরা জানি সঠিক লাইনে আসলে আল্লাহর পক্ষ ভালো, আল্লাহ রাসূলের পক্ষ ভালো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা আরো একজন দিনী ভাইয়ের কাছ থেকে ওনার পরিচয় এবং ওনার কাছ থেকে আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে আমরা মতামত শুনবো। নাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে নেন। আমরা দাউদকান্দি, কাছে নেন, কাছে নেন। আমরা দাউদকান্দি থাকি আর আমরা এই দাওয়াত একদম দিনী ভাইয়ের বলছে যে ভাই আমরা ঘুরতে যাব দিনের কাজে, এখানে সবাই আলেমরা থাকবে, আমরা গেলে মানে গুনার কাজের থেকে আমরা বিরত থাকবো, আমরা দিনের কথাবার্তা শুনবো এবং আমাদের কাছে ভালো লাগবো। একদম মুসলিম ভাই দিনের কাজ যারা করে এদের সাথে চলাফেরা করলে দিনের একটা জ্ঞান নেওয়া যায়। ইনশাল্লাহ আমরা এই কাজে চাইতেছি সবাই দিনী ভাইয়েরা মিলে, ভালো ভালো আলেমরা আসছে, এখানে আবার খেলার মাঠ আছে। আমরা দিনের ভিতরে যেই নিয়ম আছে এই নিয়মের ভিতরে যাতে আমরা খেলাধুলা করতে পারি, একদম মুসলিম বাইরে দিনের দাওয়াত দিতে পারি। এরা অন্য কাজের থেকে যেতে, অনেক লোক আছে খারাপ কাজে জায়গা চলে যায় বা খারাপ মানুষের সাথে চলাফেরা করলে এরা খারাপ পথে এক সময় চলে যায়। কিন্তু তার থেকে আমরা যারা দিনী ভাই আছে একসাথে চলাফেরা করলে ভালো কাজ, অর্থাৎ আমাদের ইমান অনেকের আছে, ইমানি কাজ না করতে করতে ইমান দুর্বল হয়ে যায়। এখন সময়তে দেখা যাচ্ছে অনেক একটা ভালো লোকের সাথে, একটা আলেমের সাথে চললে একটা ইমানি কথা বলা যায়, শোনা যায় এবং ইমান বাড়তে থাকে, ইমান মজবুত হয়। আমরা সবাই একত্র আছি, আমাদের ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আমরা ভালো কাজের জন্য যাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মূল কথা হচ্ছে যে শরীয়তের মধ্যেও যে সংস্কৃতি আছে, আনন্দ আছে, বা শরিয়া মেনটেন করেও, ইসলাম মেনটেন করেও যে বিনোদনের মধ্যে থাকা যায়, এটা একটা বাস্তবিক রূপ হচ্ছে আজকের এই আমাদের নৌকা ভ্রমণ। তো আমরা
আমাদের ওই সমস্ত ভাইদেরকে দেখাতে চাই যে শরীয়ত মেনটেন করে আসলে পর্যায়ে যাচ্ছি আরো একজন দিনী ভাইয়ের কাছে, ওনার পরিচয় এবং ওনার অনুভূতি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মহসিন শাহপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে নৌকা ভবন অনেক সুন্দর, খারাপ ভঙ্গিমায় নাচানাচি, শব্দ দূষণ এবং এরকম কাজ করে থাকে। তো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া যে আমরা ওই কাজ থেকে বিরত থেকে আমরা ভালো একটা নৌকা ভবনে সফর দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর যাতে আমরা এইভাবে সফলভাবে সুন্দরভাবে যে এরকম নৌকা ভ্রমণ করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা আরো একজন আমাদের দিনী ভাই, আমাদের সকলের সুপরিচিত সাইদ মোল্লা ভাই, ওনার কাছ থেকে আমরা আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে ওনার অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার যেমন অনুমতি, আমার এমন অনুভূতি। তারপরে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক দূর দূরান্ত থেকে আমাদের দিনী অনেক সম্মানিত আলেম আছেন, এখানে শেখগণ আছেন, অনেক দূরের থেকে একত্র হওয়ার জন্য আমরা সালাফি মানহাজে যারা আছে, আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত এবং একটা নতুন একটা অনুভূতি আমাদের এই ট্রলার ভ্রমণে। আর যারা এখানে আয়োজকরা আছে দীর্ঘদিন ধরে, এক সপ্তাহ ধরে তারা এই আয়োজনের পুরো প্রস্তুতি নিচ্ছে, অনেক কাজ করতে হয়েছে, বিভিন্ন খানা খাদ্য, পানির ব্যবস্থা, গেঞ্জির ব্যবস্থা, অনেক কষ্ট করছে। আমরা তো শুধু খালি মস্ত আইসে বসে রয়েছে, আরাম করতেছি। তারা অনেক দিনী ভাইরা অনেক কষ্ট করছে। আল্লাহ তাদেরকে দিন, দুনিয়া এবং আখিরাতে যা ও খায়ের দান করে, এই আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা আবার প্রতি বছরে যাতে এরকম একটা আয়োজন করে, ইনশাল্লাহ আমাদের এই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমি সম্মানিত দিনী ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু মেহেরবানি করে ডান পাশে বসুন। বাম পাশটা আমাদের বেশি ডাউন হয়ে গিয়েছে, কাজে আপনারা একটু ডান পাশে বসুন। দুই সাইডটা একটু মেনটেন করে, একটু ব্যালেন্স করে বসুন, যাতে করে ট্রলারটা সুন্দরভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তো এই পর্যায়ে আমরা আমাদের আরো একজন দিনী ভাইয়ের কাছে ওনার মতামত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, তিতাস মজিদপুর ইউনিয়ন শাহপুর গ্রামের। আসলে এখানে অনুভূতি, আমি অত্যন্ত আনন্দিত। আর আয়োজকদেরকে আসলে ধন্যবাদ জানাই যারা পরিশ্রম করছেন। আর সর্বোপরি একটা কথা বলতে চাই, আসলে আনন্দটা হালালভাবেও করা যায়। আমার এই ভিডিও লাইভটা যদি কেউ দেখেন, এখান থেকেও একটা শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে। আনন্দ শুধু গান বাদ্য, নেশা, নাচানাচি এটাই আনন্দ নয়। আনন্দ ইসলামিকভাবে এবং হালালভাবে করা যায়। আমরা খারাপটা দেখে যদি শিক্ষা নিতে পারি, আশা করব যারা যুবক ভাইয়েরা আছেন, কিশোর আছেন, আমাদের মতো বয়স্ক, নিজেরা যুবক মনে করলো আসলে এখন বয়স্ক হয়ে গেছি, শিক্ষাটা আসলে দেখে দেখে নিতে হয়। খারাপ থেকে খারাপ শিক্ষা, ভালো থেকে ভালো শিক্ষা। যেহেতু সবাই সম্মিলিতভাবে একটা ভালো আয়োজন করেছেন, আশা করব এখান থেকে আপনারা ভালোটা শিখেন, ভালোটা করেন। দুনিয়া এবং আখিরাত দুইটাই আল্লাহর রহমতে ভালো হবে। আর দোয়া করি যারা আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আসলে অনেক জ্ঞানী লোকেরা আছেন, ওনারা কিছু বলবেন, ওনাদের থেকে আমরা কিছু শিখবো, শুনবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আরো একজন দিনী ভাইয়ের কাছে ওনার পরিচয় এবং ওনার আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে ওনার অনুভূতি কি সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শফি আলম, তিতাস গোপালগঞ্জ গ্রাম থেকে আসছি। আলহামদুলিল্লাহ, আজকে নৌকা ভ্রমণ আমার কাছে খুবই আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে। তার চেয়ে আরো বেশি ভালো লাগতেছে যা আমরা আলেম ওলামাদের সাথে নৌকা ভ্রমণে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতি আল্লাহর রহমত হয়েছে বিধায় আজকে সুন্দর আয়োজনে আমরা এসেছি। কারণ আমাদের সমবয়সী অনেকে আজকে খেলার মাঝে, বিভিন্ন অশ্লীলতার মাঝে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছা এবং আল্লাহর রহমতে আমরা এই সুন্দর আয়োজনে যাচ্ছি।
খুব ভালোই লাগতেছে, আনন্দ লাগতেছে আমার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি অনেকের কাছ থেকেই ওনাদের অনুভূতিগুলি শোনার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা আমাদের ক্যামেরার পিছনে লুকিয়ে থাকা যে ব্যক্তিটি এই পেজ থেকে সর্বদা পরিশ্রম করে যান, আমাদের এই পেজের সম্মানিত অ্যাডমিন এবং আমাদের সকলের সুপরিচিত নাহিম ভাইয়ের কাছ থেকে আমরা আজকের এই সফর সম্পর্কে মতামত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সালাফি ইয়ুথ নেটওয়ার্ক তিতাস এর উদ্যোগে নৌকা ভ্রমণ 2026। আজকে আমাদের সাথে অনেক সম্মানিত ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই সালাফি ইয়ুথ নেটওয়ার্ক সালাফি নেটওয়ার্কের যেই ভ্রমণ, এটা আমরা প্রতি বছরেই আমাদের উদ্যোগ নিয়ে আয়োজন করে থাকি। এবং আমাদের যে জগৎপুরের দিনী ভাইয়েরা মূলত বিশেষ করে, আমি এই ভ্রমণের সম্পূর্ণ কৃতিত্ব আমি জগৎপুরের দিনী ভাইদের দিতে চাই, কারণ তারা বিগত বছরও অনেক পরিশ্রম করেছে এবং এবছরও অনেক পরিশ্রম করেছে। যদিও আমি সবাইকে একত্রিত করেছি, তবে তারা পিছন থেকে অনেক পরিশ্রম করেছে। জাযাকুমুল্লাহ খৈরান। তো সালাফি নেটওয়ার্ক যেই আমাদের যেই ইয়েটা আছে, সংগঠনটা আছে, এটা মূলত আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে সালাফিদের নিয়ে একটু কাজ করব তিতাসের মধ্যে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের একলামপুরভাবে জামে মসজিদ দাওয়াত সেন্টার নিয়ে আমরা কাজ করছি, দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি। তো তার পাশাপাশি তিতাসের সকলকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমাদের সালাফি যে দিনী ভাইয়েরা আছেন, তারা তিতাসের মধ্যে যা আছেন, তাদের মধ্যে আছেন আমাদের সম্মানিত শরীফ ভাই, যার সাথে আমার সর্বপ্রথম পথ চলা এই সালাফি মানহাজের বিভিন্ন দাওয়াতি কার্যক্রম হোক বা যে কোনো কার্যক্রমে। তো শরীফ ভাই অত্যন্ত আন্তরিক মানুষ এবং তিনি আমাদের সাথে সবসময়, মানে ওনার বয়স আমাদের চেয়ে অনেক, উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র হতে পারে, তবে উনি আমাদের সাথে মিশেই চলাফেরা করে, যতটুকু বলতে যাচ্ছে। তারপরে আমাদের আরও অনেক দিনী ভাই আছেন, যেমন আমাদের জগৎপুরের আছেন আমাদের ইয়াসিন ভাই, সাইফুল ভাই, দিদার ভাই। তারা অনেক পরিশ্রম করেছেন জগৎপুর গ্রামে সালাফি মানহাজ প্রতিষ্ঠার জন্য। এবং আমাদের মামুন ভাই আছেন, রাকিব ভাই, তারপরে আছেন আমাদের ক্যামেরার পিছনে যে আছেন আমাদের রুহুল আমিন ভাই, উনি এখন ক্যামেরার পিছনে চলে গেছেন। এবং আছেন আমাদের বন্দররামপুরের সাইদ ভাই, যাদেরকে আমি সবসময় মানে বিভিন্ন সমাবেশে বা সালাফি যে কনফারেন্স এগুলোর মধ্যে আমি তাদেরকে পাই আর কি সবসময়। তাদের নাম বললাম, আরও অনেকে আছে, সাকিব ভাই আছেন, আলামিন ভাই আছেন, আর অনেকে আছেন। জি স্যার, মামুন ভাইয়ের কথা বলছি আমি প্রথমেই। তারপরে আছেন আমাদের আরেকজন ভাইরাল পার্সন আছেন আমাদের সাক্কা ভাই, যিনি মানে বর্তমান তিতাসে ভাইরাল, আমাদের তালেবর ভাই। উনি প্রথম সকালবেলা এসেই ভিডিও করা শুরু করে দিয়েছেন। উনি ওনার পেজ থেকে অলরেডি প্রচার করে দিয়েছেন এই ট্যুরের। তো আমি সকলের নিকট অনুরোধ করব যে আমরা আজকে এখানে আসছি, এখান থেকে কিছু শিখবো। আর আমাদের কিছু ভুল হতে পারে, যে আলেমরা যদি আমাদের সেগুলো ভুলগুলো ধরিয়ে দেয়, আমরা সেগুলো শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমরা আজকে এখানে যারা আসছি, তারা হয়তো অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছি, অনেক দূর দূরান্ত থেকে আসছি, আমরা অনেকে চিনি না। তো আমরা এমনভাবে তাদের সাথে আচরণ করব যাতে তারা আমাদের আচরণে সন্তুষ্ট থাকে। হয়তো অনেক সময় রাগের মাথায় অনেক কথা বলে থাকি, তো এটা আপনারা মনে কিছু নেবেন না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সকলের কাছে ক্ষমা চাইছি। তো আমরা ইনশাল্লাহ এখন কালাপাহাড়িয়ার কাছাকাছি আছি, আমরা কালাপাহাড়িয়া যে দ্বীপটা এটা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন এটাতে যাব না, এখন আমরা সোজা স্বপ্নদ্বীপে চলে যাব। স্বপ্নদ্বীপ থেকে 2টা-3টার দিকে এদিকে আসবো, এদিকে এসে একটু খেলাধুলা করে, এই নদী আছে এখানে, বড় নদী, এই নদীতে গোসল করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো আমি আর কথা বলতে চাই না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি অনেকের কাছ থেকে মতামত শুনলাম। আমরা এবার একটু চট্টগ্রাম, সুদূর চট্টগ্রাম থেকে আসা যে দিনী ভাই আছে, আমরা তাকে একটু আমাদের মাইকের কাছে রাখতেছি, কারণ উনি অনেক দূর থেকে আজকে এই নৌকা ভ্রমণ সফরে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সেই দিনী ভাইকে আমাদের নিকটে রাখতেছি ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনারা জানলে আরো অবাক হবেন যে সেই সুদূর ময়মনসিংহ থেকেও
আমাদের দুইজন দিনী ভাই তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে আসলে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নেই, শুধুমাত্র দ্বীনের স্বার্থে বা দিনী ভাইদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার স্বার্থেই মূলত আজকে এখানে একত্রিত হওয়া। চট্টগ্রামের ভাই কোথায়? আসে নাই? চট্টগ্রামের দিনী ভাই, ওনার নাম কি? চট্টগ্রামের দিনী ভাই শাহরিয়ার, আপনি মেহেরবানি করে একটু উপরে আসুন। আচ্ছা, আপনাদের মাঝে যদি কেউ আরো কথা বলতে চান একটু আসেন। এরপরে পাশাপাশি আমরা ডেকে নিচ্ছি আমাদের ঢাকা থেকে আসা দিনী ভাই আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ হালাল বাজার, আসিফ মাহমুদ ভাই হালাল বাজার, আপনি মেহেরবানি করে আমাদের মাইকের কাছে একটু আসুন। পাশাপাশি ঈসা সিদ্দিকী ভাই, আপনি একটু মেহেরবানি করে আমাদের মাইকের কাছে আসুন। আমরা কাছের অনেক দিনী ভাইদের কাছ থেকে বিভিন্ন অনুভূতি আমরা শুনলাম, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের কাছ থেকেও ইনশাআল্লাহ আমরা একটু শুনবো। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের কাছে এসেছেন আমাদের সুদূর ঢাকা বংশাল থেকে আগত আমাদের প্রিয় দিনী ভাই ঈসা সিদ্দিকী। আমরা ওনার কাছ থেকে আজকের এই সফর সম্পর্কে ওনার অনুভূতি কেমন সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? তো সবাই তো নিজস্ব অনুভূতি এখানে প্রকাশ করতেছে। আমি জানতে চাচ্ছি যে এই সফরটির ব্যাপারে আপনারা এখন কেমন বোধ করছেন? আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত, কেননা আমি দিনী ভাইদের সাথে, কিছু আলেমদের সাথে এখানে সময় অতিবাহন করতে পারছি। ইনশাআল্লাহ আমরা এই দিনী ভাইরা, এই আলেম ওলামাগণ যারা নবীদের ওয়ারিস, সবাই একসাথে জান্নাতে একত্রিত হব ইনশাআল্লাহ, যেমনটা আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসিফ মাহমুদ ভাই আপনি একটু মেহেরবানি করে আসুন। আর কাকিয়া খালির তালেবর ভাই, আপনি মেহেরবানি করে একটু এদিকে আসুন। আপনি মেহেরবানি করে একটু এদিকে আসুন, কারণ আমাদের দর্শক আপনাকে দেখতে চাই। আপনি অনলাইনে বর্তমানে যেই অবস্থানে আছেন, আমাদের শ্রোতারা আপনাকে দেখতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। তো একলা রামপুর থেকে আমি গতকাল থেকে শুনছি ইয়াসিন ভাই আমারে দাওয়াত দিছে, তা আমি আইছি। আলহামদুলিল্লাহ, আমি তো গত বছর মিস করছি, আইতে পারি নেই, মানে টিকিটই ছিল না নাকি আমার আল্লাহ পাকে আনার তৌফিক দেয় নাই, এর জন্য। তো জাযাকাল্লাহ খায়ের, আজকে অনেক আলেমদের সাথে একখানে হইছি, আমরা আইছি, অনেক খুশি লাগতেছে। আমার ভিতরে কেমন লাগতেছে, যদি কাইটা দেখাইতে পারতাম তো ভালো লাগতো অনেক। মানে জীবনের প্রথম, লাইফের এই প্রথম আমি আপনাদের লগে আইছি, আমাদের খুবই ভালো লাগতেছে। এই বাবুদের ভূতেরা জাহান নামে যাইবো, কারণ এটা আমার কোন লাগবে না, আল্লাহ পাকিলে সার্টিফিকেট দিয়ে দিছে। কারণ প্রতিদিনে যে মায়া করে দেখলে, জুয়ান মায়া করে দেখলে আরো উস্কানিমূলক খারাপ খারাপ গান লাগাই দেয়, কি বাগুনের গান। তো এইটা করে লাভ নাই। সবারই মা বোন আছে, আমি মনে করি হাতে বালা ফিন্দে, হাডুর উপরে ফ্যান ফিন্দে, কিছু কিছু মদ খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, বাবা খোর, এই ফলাফাইন আছে সমাজও। এই দিয়ে আমি সংশোধন করতে চাই বাপ মা দিয়া। বাপ মা যদি ভালো হয়, ফলাফাইনও ভালো হয়। না না, বাউজ লাগে, যদি ভালো মানুষ হয় তারা আমার বাউজ, আর ভালো না লাগলে, ভালো মানুষ না হইলে এটা বাউজ না, বাউজের কাতারে ভরে না। তো আমি না না না, আমার কথা হচ্ছে কি, এই মুসলমানের ঘর হইয়া তারা ডিজে পাঠি কি লেগে দেয়, এইটা হচ্ছে কি আমার মূল উদ্দেশ্য। এই আলোচনাটার বিষয় হচ্ছে কি, তাকে কানুদানি যায়। কারণ আমি তিতাসবাসীর কাছে 12,000 ফলোয়ার মাত্র আমার। আমি যে অনেক আপনি যদি ছাড়েন, তাকে যদি পরে, আমি মনে করি ভালো হইব। একবারে ওয়াজ আর ওয়াশ একলগে হয়ে যাবো গা। কারণ না, আমি মনে করতেছি মুসলমানের ঘরে জন্ম হইয়া কি লেগে আমি হাফ প্যান্ট ফিন্দা ডিজি পার্টি করবো, নদীর ইয়া অশ্লীল, আমারও তো ঘরে মা বোন আছে। আরেকজনে যদি, আচ্ছা আমার বউ রেখে আমি বারে ইয়া উলঙ্গ অবস্থায় দিব, আমার বোন দিব, আমার মারে দিব, তো তারা কি মনে করে যে নদী ভোতে আইলে অন্য বেটি করে একটু নাইচা গায়ে গেলাম গা। ওই দিন কিন্তু আমাকে তিতাস এলাকায় একটা ঝগড়া হয়েছে এই পিকনিক নিয়ে, মজুদপুর এবং শাহপুর।
অনেক মানে অশ্লীল ভাষায় গান গায়, খারাপ খারাপ গান, যদি এক সমাজে হনন যায় না। ঠিক আছে, তো যাক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমরা যেন প্রতি বছর একসাথে এরকম ভ্রমণ করতে পারি, জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলিফ পাটোয়ারি। আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছিলাম আমাদের প্রিয় ভাই আসিফ মাহমুদকে, আসিফ মাহমুদ হালাল বাজার, ওনার সহকারী হিসাবে ওনার সাথে এসেছেন আলিফ পাটোয়ারি, সম্ভবত আলিফ পাটোয়ারি ভাই, আপনি মেহেরবানি করে একটু উপরে আসুন এবং আপনার মতামত পেশ করুন। সাখাওয়াতুল্লাহ ভাই, সাখাওয়াতুল্লাহ ভাই, ভবিষ্যৎ মাদানী, মাদানী ভাই, আপনি মেহেরবানি করে একটু উপরে আসুন। আলহামদুলিল্লাহ, আমরা এর মাঝে আমাদের আরো একজন প্রিয় ভাই, উনি আমাদের তিতাস মিশন স্কুলের সহকারী প্রধান শিক্ষক, আমরা ওনাকে বাবু স্যার নামেই চিনি। তো ওনার কাছ থেকে, উনি যেহেতু আমাদের সাথে ফার্স্ট টাইম এসেছেন, তো ওনার কাছ থেকে আমরা ওনার অনুভূতি একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসলে অনুভূতি প্রকাশ করার মতো অনেক কিছু আছে এখানে, তো অনেকেই প্রকাশ করছে অনেকভাবে, আমি একটু ভিন্নভাবেই করি। আমি সালাফি মানহাজে কখনো এভাবে আসি নাই, নাইম স্যারের বদলতে আমার এখানে আসা। যতই আসি দেখি ততই ভালো লাগতেছে। ইসলামের সঠিক জিনিসগুলা, যেগুলা কোরআন হাদিসের মধ্যে অধিকাংশগুলি আমি মিল পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এরকম একটা কনফারেন্সে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমি নাইম স্যারকে বলবো, আমি তো আর যতগুলো আপনাদের এরকম প্রোগ্রাম হয় ইনশাল্লাহ আপনারা আমাকে নক করবেন, আমি সর্বদা চেষ্টা করব থাকার জন্য। কারণ এত বড় বড় দেশবর্ণ ওলামায়ে কেরামগণের সাথে একটা সফরে যাওয়া, নৌকা ভ্রমণে, এটা আসলে অনেক আনন্দের বিষয় এবং সৌভাগ্যের বিষয় আমি মনে করব। আমার মতো একজন জঘন্য একজন ব্যক্তি এইভাবে বড় বড় হাইকদের সাথে একই মঞ্চে কথা বলা, যাওয়া আসা যাওয়া, মত বিনিময় করা, এটাও একটা ভাগ্যের বিষয়। তো ধন্যবাদ নাইম স্যার এবং সালাফি কনফারেন্সে যারা এই আয়োজক কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আয়োজন করেছেন, যার বদলতে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আশেপাশে এখান থেকে আমরা যারা আছি তারাও শিক্ষা নেই। আসলে নৌকা ভ্রমণ, জার্নি, আনন্দ অনেকভাবেই করা যায়। তার মধ্যে যেটা ইসলামিক পন্থা হালালভাবে হয় সেটাও করা যায়। এই মাধ্যমে আমরা এটা শিখতে পারলাম। ধন্যবাদ সজীব মাহমুদ হাফিজুল্লাহকে, উনি আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য, অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমাদের কাছে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য একজন সম্মানিত শেখ, আপনাদের সকলের সুপরিচিত, সদ্য মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে যিনি চান্স পেয়েছেন, আমাদের সম্মানিত প্রিয় শেখ সাখাওয়াতুল্লাহ বিন ইউসুফ আল মাদানী হাফিজাহুল্লাহ, দামাত বারাকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা সেই মহান প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই আজকের এই সালাফি নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই নবভ্রমণে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান প্রতিপালকের প্রতি মন প্রাণ উজাড় করে দিয়ে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি জামানার শেষ নবী, যার অক্লান্ত ত্যাগ এবং তিতিক্ষার ফলেই আজকে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে পারছি। সেই মহান মানবের প্রতি সকলে এই সংক্ষেপে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, যারা দেশ থেকে বিদেশ আমাদের এই লাইভটা দেখতেছেন, আপনাদের নিকট আমি কয়েকটা কথা বলতে চাই। এটা হচ্ছে এই পশ্চিমা সংস্কৃতি আমাদের মগজটাকে এমনভাবে ধোলাই করেছে, আমরা ভ্রমণ নামটা শুনলেই মনে করি নাচ গান, ডিজে পার্টি। সংস্কৃতি
নামটা শুনলেই মনে করি হয়তো যে যুবক যুবতী সবাই একসাথে হয়ে ব্যান্ড পার্টি বাজাবে, মদ খাবে, নাচবে, গাবে, তারা উল্লাস করবে, আমাদের মা এবং বোনদেরকে নিয়ে তারা টিটকারি করবে, এটাই হয়তো আমরা বুঝতে পারি। আসলে এই পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে দাসত্বের যেই জিনজিরে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, এটা থেকে আমরা আসলে বের হতে পারছি না, ঠিক আছে? তো আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে এবং পুরো পৃথিবীর মাঝে আমাদেরকে এটা প্রকাশ করতে হবে যে ইসলামের সৌন্দর্যটা, ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে, ইসলামের সংস্কৃতি কি, আদতে কি হারাম ছাড়া হালালের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো উপভোগ করা যায় কিনা। এই যে আজকে আমাদের এখানে প্রায় 119 জন দ্বীনী ভাইয়েরা এখানে আছেন, আলেম ওলামারা আছেন, তাদেরকে নিয়ে আমরা যে এখানে কোনো হারামের স্পর্শ নেই, কিন্তু এই যে উপভোগটা করতেছি হালালের মাধ্যমে, এর চাইতে পাওয়া, এর চাইতে বড় কিছু আমার মনে হয় না আমি আমার এই জীবনে আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, সালাফি, এই যে সালাফিয়াত প্রচার করাটা, এখানে আকবর ভাই আছেন, মারুফ কাসিমি ভাই আছেন, শরীফ ভাই তারা আছেন, আমি এমনও মসজিদে গিয়েছি যেখানে একজন মুরব্বী তার 20 থেকে 25 বছর জীবনটা পার করেছেন শুধু আহলে হাদিসের প্রচারটা করার জন্য। সে বাড়িতে ঘুমাতে পারে না, তাকে রাস্তাঘাটে তার পাড়া প্রতিবেশী বাড়িতে গিয়ে ঘুমাতে হয়। এই ধরনের মোকাবেলা তারা ফেস করে আজকে আমাদেরকে এই জায়গায় এনে দিয়েছেন। এবং অনেক দিনী ভাইয়েরা আছেন, অনেক যুবক ভাইয়েরা, আমার আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলাতে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, পুরো বাংলাদেশে একটা কাজ করার অভিজ্ঞতা আছে, আমি দেখতেছি অনেক দিনী ভাইয়েরা আসেন আমাদেরকে বলেন যে ভাই আমরা বহুত চেষ্টা করতেছি কিন্তু আমরা ফল পাচ্ছি না, আমাদের বাবা মা আমাদেরকে ত্যায্যপুত্র করে দিচ্ছে। আজকে আপনি দেখেন সুদূর চট্টগ্রাম থেকে এখানে আসছে, ঢাকা থেকে আসছে, বিভিন্ন প্রান্তর থেকে দেশের এখানে মানুষরা আসছে। কেন? এখানে আসবে, এখানে দ্বীনী সালাফি ভাইয়েরা আমরা একত্রিত হব, দ্বীন শিখবো, ইসলাম শিখবো। এই যে আল্লাহ আমাদেরকে এটা সুযোগ করে দিয়েছেন, এটা কিন্তু আপনি হেলায় খেলায় নষ্ট করলে কিন্তু আপনি এটা উপভোগ করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এটা উদারত আহ্বান জানাবো যে হালালের মাধ্যমে যেন আমরা এটা উপভোগ করতে পারি এবং এখানে যারা শেখরা আছেন এই শেখদের মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ হাদিসের মূল্যবান কথাগুলো শুনবো, জানবো, আমরা মানুষদের কাছে এটা পৌঁছাবো। আমাদেরকে মানুষ বলে আমরা ইহুদিদের দালাল, আমরা নাকি ডলার খাই, আমরা নাকি পেট্রোলের উপর ভর করে চলাফেরা করি। আপনি আসেন, দেখেন, প্রমাণ করেন। আমাদের একটা মাসালা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হয়ে যায়, তাহলে আমি সাখাওয়াতুল্লাহ বিন ইউসুফ বলছি, আমি এখান থেকে আপনার দলটাকে আমি গ্রহণ করে নেব। আপনি আসবেন, আপনি দেখবেন, আমার বাচ্চাদেরকে আপনি দেখবেন, আমাদের যুবক ভাইদেরকে আপনি দেখবেন তারা কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো জীবনে বাস্তবায়ন করে। আপনি আসেন, আমি প্রমাণ করে ছাড়বো আমার যুবক ভাইয়েরা রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার পরিবার যেভাবে ত্যাগ করেছে, সে তার বাবা মাকে ত্যাগ করতে বাধ্য, সে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, সালাফিয়াত প্রতিষ্ঠার জন্য সে তার জীবন উৎসর্গ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইদেরকে কবুল করুক, সকল বলি আমিন। আমি আপনাদের সম্মানিত হাজিরিন, কুমিল্লার মধ্যে একটা সময় গিয়েছে যে আমরা কথা বলার মতো স্কোপ পাইনি, আমাদেরকে ধাওয়া দিয়েছে, আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে রক্তাক্ত করেছে। আসুন প্রমাণিত হয় যে সত্য যখন আসবে মিথ্যা বিতাড়িত হয়ে যাবে, সত্য যখন আসবে মিথ্যা দৌড়ে বলাবে। এটার প্রমাণ হচ্ছে আজকের এই চোর, এই সফর। আপনি দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো যুবক উদীয়মান যুবক, তারা ভবিষ্যতে সালাফিয়াতের পতাকা হাতে নিবে, তারা কোরআন এবং সুন্নাহর ঝান্ডা হাতে নিবে, তারা রাসূলের সুন্নাহকে হাতে নিবে, জীবনে বাস্তবায়ন করবে। সমাজের মধ্যে যত কুসংস্কার আছে, যত বিদআত আছে, সবগুলোকে লাথি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করবে। সম্মানিত হাজিরিন, যারা তিতাসে আছেন, যারা দাউদকান্দিতে আছেন, কুমিল্লাতে যারা আছেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আপনারা নিজেদেরকে সংশোধন করতে পেরেছেন, আপনারা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। জীবনে যদি আপনি সফল না হন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা, যে আপনি সালাফিয়াতের মধ্যে আছেন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর পরিবারকে বাঁচাও। যেহেতু নিজে সালাফিয়াতের মধ্যে এসেছেন, দেখেছেন এখানে কি আছে, আপনি দাওয়াতি কাজে নেমে পড়েন,
দেখবেন সফলতা আসবে, বিদাত বিতরিত হবে, সমাজ থেকে ডিজে গান বিতরিত হবেই হবে ইনশাআল্লাহ। আপনি যদি আপনার দাওয়াতকে আপনি মানুষের কাছে পৌঁছতে পারেন সহজ ভাষায়, মার্জিত ভাষায়, তাহলে মানুষ গ্রহণ করবে। তার উদাহরণ হচ্ছে আমাদের আজকের এটু। আপনি দাওয়াতি কাজকে মানে ব্যাগত কলিও না পরিচালনা করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আমি আপনাদের নিকট উদারত আহ্বান জানাবো, এখানে শরীফ ভাই আছেন, অনেক দিনী ভাইয়েরা এখানে আছেন, আমি আপনাদের নিকট আরো এই কথাটাই বলছি যে আপনারা দাওয়াতি কাজ করুন, একতাবদ্ধ হন, মুষ্টিবদ্ধ হন, দাওয়াতি কাজে এগিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং দিক নির্দেশনামূলক আলোচনা আমরা শুনতেছিলাম আমাদের ভবিষ্যৎ মাদানী ভাইয়ের কাছ থেকে। আসলে একজন মাদানীর যেমন হওয়া উচিত, যেমন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হওয়া উচিত, তেমনটা আমাদের ভাই এখন পর্যন্ত না হওয়ার আগেই তার ভিতরে সেটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য আরো প্রশস্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কণ্ঠকে আরো বলিষ্ঠ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রিয় ভাই আসিফ মাহমুদ, হালাল বাজারের ওনার, যিনি, দিনার কাছ থেকে আমরা ওনার মতামত সম্পর্কে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সালাফি নেটওয়ার্ক পক্ষ থেকে তিতাস কুমিল্লায় আমাদের একটি মিলন মেলায় আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে আমাদের এই আহলুল হাদিসের যে আমরা যে যারা দাওয়াতি কাজ করি, ভাই কিছুক্ষণ আগে বললো যে আমাদেরকে বলা হয় ইহুদিদের দালাল। আমাদেরকে তারা ইহুদিদের দালাল বলে যারা কিনা ইহুদিদেরকে সাপোর্ট করে, যারা কিনা ইহুদিদের আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এদেরকে সাপোর্ট করে, তারাই আমাদেরকে ইহুদিদের দালাল বলে। খুবই কষ্টকর বিষয় লাগে, সে কিন্তু নিজেই ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, অথচ তারা আমাদেরকে বলে ইহুদিদের দালাল। দেখেন অথচ আল্লাহ তাআলা বলেছেন যে যে ইহুদিদেরকে ভালোবাসবে সে ইহুদিদের অন্তর্ভুক্ত, তাদের দলের অন্তর্ভুক্ত। তারা ইহুদিদেরকে দলের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে বলে ইহুদিদের দালাল। আমরা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পুরো পৃথিবীতে পুরো যে কোনো প্রান্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারা আমাদেরকে ইহুদিদের দালাল বলুক, তাতে আমাদের কোনো সমস্যা নয় ইনশাআল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য দাওয়াত দিয়ে যাব, দিয়ে এসেছে এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মুফতি মারুফ হোসেন কাশিমি ভাই, উনি হানাফি থেকে সালাফি আকীদা সত্যতা গ্রহণ করেছেন। এরকম ভাবে আরো হাজার মারুফ হোসেন কাশেমি সালাফি আকীদা, সঠিক আকীদা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যারা আমাদের বিরোধিতা করে। আসল কথা হচ্ছে যে আপনি আহলুল হাদিসের বিরোধিতা করে কোনো লাভ নেই। আপনি যতই আহলুল হাদিসের বিরোধিতা করবেন, ততই আহলুল হাদিস সালাফিদের দাওয়াত আপনার ঘরে, পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আহলুল হাদিস হল আতরের মতো, আপনি যতই নাড়াচাড়া দেন না কেন, আহলুল হাদিসের দাওয়াত পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে আজকের এই প্রোগ্রামে এসে। এরকম ভাই আমার নাইম ভাই, উনি একটা উদ্যোগ নিয়েছে যে যুব সমাজ কিনা গান বাজনায় হারাম কাজে ব্যস্ত, সেই নাইম ভাই আজকে উদ্যোগ নিয়েছে যে আমাদের সালাফি আকীদার সকল দিনী ভাইদেরকে নিয়ে, 64 জেলার সকল দিনী ভাইদেরকে নিয়ে একটি প্রোগ্রাম আয়োজন করছে। খুবই ভালো লাগতেছে। এটাই আমাদের একটি সফলতা, এটাই আমাদের একটি দাওয়াত, এটাই আমাদের একটি ইহুদিদের বিরোধিতা করা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নেই, দিনের পথে কবুল করে নেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমরা গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম আমাদের সম্মানিত ভাই আসিফ মাহমুদের কাছ থেকে। এ পর্যায়ে আমরা আমাদের আরো একজন দিনী ভাই রুহুল আমিন ভাই, ওনার কাছ থেকে আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে ওনার অনুভূতি কি সেটা সম্পর্কে ইনশাআল্লাহ একটু জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সালাফি মানহাজ তিতাসের উপলক্ষে যেই নৌকা ভ্রমণটি হচ্ছে, সেই ভ্রমণটিতে এসে আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দিত এবং খুশি। তবে আমার এই ভ্রমণের মাধ্যমে আর এই লাইভের মাধ্যমে একটা কথা বলতে চাই, আপনি আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই সহিহ হাদিস এবং কোরআনের পথে চলার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। আগে থেকেই চিন্তা করুন। জাস্ট একটা এক্সাম্পল হচ্ছে, আপনি সিগারেট খান, আপনার ছেলে মেয়ে সিগারেট খাইতেই পারে।
আপনার যদি চরিত্র ভালো থাকে অবশ্যই আপনার ছেলে মেয়েদের চরিত্র ভালো হবে। আপনার লাইনটা যদি ভালো থাকে তাহলে আপনার শিকড়গুলোও ভালো থাকবে। তো আমি চাই যে আপনারা সবাই সহি আকীদায় হাদিস এবং কোরআনের মাধ্যমে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনার ছেলে মেয়েদেরকে লালন পালন করুন আগে থেকেই, যারা পরে যেন আপনাদের ছেলেমেয়েরা মা বাবাকে কষ্ট না দেয়। তাহলেই দেখবেন আপনাদের সমাজ, আমাদের সমাজ অবশ্যই সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা আমাদের আরেকজন সম্মানিত দিনী ভাই ভাই আসলেই অনেকটাই শোকাহত আমরা জানি, ভাইয়ের এই শোকে আমরাও শোকাহত অনেক। ভাইয়ের একমাত্র যেই সন্তান ছিল, ছেলে মেডিকেলে পড়তো না, যে সন্তান মেডিকেলে পড়াশোনা করত, তো ওনার একমাত্র সম্বল ছিল ওনার এই ছেলেই, যাকে নিয়ে ওনার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সেই সন্তানকে তিনি এই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন। এজন্য অনেক বেশি শোকাহত উনি, এবং ওনাকে যখন দেখি সেই সুখ আমাদের মধ্যেও দেখা যায়, আমরাও সেই কষ্টে শোকাহত হই। বিশেষ করে উনি যখন ফেসবুকে লেখালেখি করে এটা দেখেও আমরা অনেক কষ্ট পাই, ব্যথিত হই। তো আমরা প্রথমতই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ছেলের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারাও সকলেই দোয়া করবেন আল্লাহ যেন ওনার সন্তানের এই মৃত্যুকে কল্যাণের সাথে কবুল করে নেন, এবং এই সন্তানের মৃত্যুকে যেন ওনার বাবা মায়ের জন্য, ওনার পরিবারের জন্য নাজাতের জরিয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের প্রিয় ভাই আব্দুল ওয়াহিদের কাছ থেকে আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে ওনার মূল্যবান মতামত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের নৌ ভ্রমণ সালাফি নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত সুন্দর একটি আয়োজন করেছে। এই আনন্দ দেখে আমরা অনেকে মুগ্ধ হয়েছি। আসলে আমি এই পথে কিভাবে আসলাম, আসলে আমি বিভিন্ন তরিকা আমি ছিলাম। আমি চরমনায় মুরিদ ছিলাম, বুঝছেন। আমি টঙ্গীর মাঠও বাস নিয়ে আমি যাইতাম, আমি আমির হইয়া আমি যাইতাম। আমি মনে করেন আমাদের দেশে প্রচলিত সুন্নি বলে ওইটার সাথে আমি সময় দিয়েছি, বিভিন্ন মাজারও আমি সময় দিয়েছি, বুঝছেননি। তখন আমাদের একদিনই ভাই সৌদি আরব থেকে আসে, আমার স্বাস্থ্য ভাই। ওই স্বাস্থ্য ভাই এসে আমার সর্বপ্রথম দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে আমি বলি আমাদের দেশে যে এতগুলো আলেম আছে তারা কি ভুলের মধ্যে আছে? তো এখন সে বললো তুই তো কিছু লেখাপড়া করছ, আরবি পড়ছ, তুই এই ব্যাপারে আমাদের কিছু কিতাবাদি আছে, তুই নিয়ে পড়লে জানতে পারবি। তো আলহামদুলিল্লাহ আমি কিতাবাদি আনলাম। আনার পরে কিছু প্রোগ্রাম আমাদের আশেপাশে তখন প্রোগ্রাম নেই, তো দূর দূরান্তে আমাকে নিয়ে যাইতো। তো আমি সারা জীবন শুধু আমাদের দেশের আলেম থেকে শুধু কিচ্ছা কাহিনী শুনে আসছি। যখন আমি এই সালাফি আউলুল হাদিসের আলেমদের সন্নিধ্যে আমি গেলাম, প্রোগ্রামে গেলাম, তখন তারা কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে। তারা বলছে আমাদের কাছে মুরিদ হতে হবে না, হ্যাঁ আপনারা দেখেন আমাদের কথাগুলো যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে আমাদের কথাগুলো মাইন নেন। তো ওইখান থেকে আমি নিজে নিজে যাচাই বাছাই শুরু করে আমি এই রাস্তার মধ্যে আসলাম। আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে ওই ভাইয়ের উসিলায়। তো আসলে আমি এখন আমাদের হোমনা থানা বিভিন্ন জায়গায় আমাদের দিনী ভাই ছড়িয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি সবার মোবাইল নাম্বার আইনা একসাথে করলাম। আনার পরে এরপরে আমি হোমনা সবাইকে ডাইকা একটি সালাফি মানহাজের একটি মাদ্রাসা করলাম, এবং আমাদের এখানে একটি দাওয়া সেন্টার করছি। তো এখন আমরা সময় দিই একরামপুর যে দাওয়া সেন্টার, এটা বিশ্ব মিডিয়া, বুঝছেন। এই মিডিয়া ছড়িয়ে গেছে, এখান থেকে দিনের দাওয়াত হয় প্রত্যেক মাসে। এখানে আমাদের সহিদের আলেমরা আসে, এখান থেকে দিন প্রচার হয়। আসলে আমাদেরকে অনেক মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আমি যখন কাজ করতাম তখন আমার বলতো ইহুদিরা টাকা দেয়। আসলে ইহুদিরা যদি টাকা দিত তাহলে ঘরের মধ্যে বসে বসে খাইলাম হইলে, এ পরিশ্রম আর করলাম নইলে, বুঝছেন ভাই। আসলে এসব মিথ্যা আমাদের উপর ট্যাগ লাগায় না। আসুন আমাদের এখানে আসুন, আমরা কোরআন হাদিস দলিল ভিত্তিক আমাদের সাথে আলোচনা করে, এর বাইরে কিচ্ছা কাহিনী বলে না। আমরা দলিল ভিত্তিক আমল করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে আমরা আমল করি। অতএব আমি আর বেশি বিস্তারিত বাড়াতে চাই না। আমার একটি ছেলে অনার্সে লেখাপড়া করতো, আমার ছেলে আমাদের এই মানহাজেরই ছিল।
আমি দাওয়াত দিয়ে তাকে এইভাবে আনছি, আমি এইভাবে গঠন করছি। তো সে প্রায় 3 মাস হয়েছে ইন্তেকাল করেছেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আর আমিও নাইম ভাই যারা এই প্ল্যাটফর্মে আছেন সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতি বছর যেন আমাদের এই সফর অব্যাহত থাকে। এই বলে আমি আমার সম্মানিত এখানে অনেক শায়েখরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা শুনতেছিলাম। আসলে আমাদের মুফতি মারুফ কাসিমি ভাই তিনি একটা কথা বলেন, প্রায় জায়গায় আমি শুনে থাকি, যদি আপনি যাচাই বাছাইয়ের সাগরে ডুব দেন, আপনি যদি যাচাই বাছাই করতে যান, আপনি অবশ্যই সালাফি মানহাজের হয়েই সেখান থেকে বের হবেন। আপনি যদি যাচাইয়ের আর আজকে এই নৌকা ভ্রমণে আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। সবাইকে দেখতেছি যে আমাদের সালাফি মানহাজের অনেক দিনী ভাই এখানে আসছে, দেখে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর যাতে আসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা দাউদকান্দিতে একটা মাদ্রাসা আছে, সবাই ভিজিট করবেন ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেক মাসে 2টা করে হালাকা করি ইনশাআল্লাহ। সবাই আপনারা যাবেন ইনশাআল্লাহ, দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি আনন্দিত যে আমাদের তিতাসের আশপাশে যে সমস্ত অঞ্চলগুলি আছে সব জায়গায় দাওয়াতি কাজের বিভিন্ন সোর্স তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ দাউদকান্দিতে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে আমাদের শরীফ ভাইয়ের মাধ্যমে। গৌরীপুরের মতো এরকম এত চমৎকার একটি জায়গার মধ্যে উনি এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এদিকে আমাদের হোমনাতে আমাদের আব্দুল ওয়াহিদ ভাইরা, নবী ভাইরা তারা মিলে একটি মাদ্রাসা করেছেন এবং একটি দাওয়া সেন্টারও করেছেন, এবং প্রতি মাসে তারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মাধ্যমে তারা ইসলামী হালাকার আয়োজন করে থাকেন। আলহামদুলিল্লাহ এটাই আমাদের সফলতা। আলহামদুলিল্লাহ সব জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং আশপাশে যারা আছেন আপনারাও আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন এবং আন্তরিক হয়ে আপনারা কাজ করুন। ইনশাআল্লাহ আপনাদের জায়গাতেও সহিহ আকীদার ফুল ফুটবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই। এবং আমরা তিতাস, দাউদকান্দি, হোমনা এই সমস্ত অঞ্চলে যে সমস্ত সহিহ আকীদার ভাইয়েরা আছে ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতায় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনারা সাহস নিয়ে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা অবশ্যই আছি। তো এই পর্যায়ে আমরা আমাদের জগৎপুরের দিনী ভাই সাইফুল ভাই, যদিও মানুষটাকে দেখতে খুব ছোট মনে হয়, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের ক্ষেত্রে ওনার ভূমিকা আলহামদুলিল্লাহ অনেক, দাওয়াতি কাজের ক্ষেত্রে ওনার ভূমিকা যথেষ্ট। ওনার পরিবার, এই বয়সে ওনার পরিবার আছে, ওনার ছেলে আছে, স্ত্রী আছে, এত কিছু থাকার পরেও এই সব কিছু মেনটেন করে উনি দাওয়াতি কাজে আলহামদুলিল্লাহ যে পরিমাণ সময় দেয়, আমাদের অসংখ্য যুবক ভাইরা যারা এখনো বিয়ে করেনি তারা এখনো দাওয়াতি কাজে এই পরিমাণ সময় দিতে পারেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জীবনে বারাকা দান করুক, ওনার পরিবারে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত প্রিয় ভাই সাইফুল ভাইয়ের কাছ থেকে আজকের এই ভ্রমণ সম্পর্কে মতামত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জগৎপুর থেকে সাইফুল ইসলাম বলছি। আমাদের জগৎপুর এলাকাটা এরকম একটা এলাকা ছিল যে জায়গায় সহি হাদিসের কথা তো দূরে থাক, আপনার সহি হাদিসের ধারে পারে যদি কেউ কথা বলতো তো সাথে সাথে মানুষ বিরোধিতা করতো। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জগৎপুরের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সহি হাদিস এবং কি কোরআনের সহি যে দাওয়াতটা, রাসূলের সঠিক যে সুন্নাহটা, এটা পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এলাকায় প্রত্যেকটা যুব সমাজ নেশা এডিক্টেড, আরও খারাপ কাজে লিপ্ত ছিল আলহামদুলিল্লাহ। মানে আগে ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের এলাকাটা সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের মসজিদে গেলে দেখবেন যে আমাদের মসজিদে আল্লাহর রহমতে ছোট থেকে বড় পোলাপাইন, মানে মুরব্বীদের থেকে ব্যাপক বেশি যে আমাদের সমবয়সী ছোট ভাই আমাদের থেকে একটু বড় সবাই মাগরিব নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, সব জোহর 5 ওয়াক্ত নামাজে মোটামুটি ভালো, মুরব্বীদের থেকে অনেক বেশি আমাদের যুব সমাজ। আর আমাদের মসজিদে আগে আমরা দেখতাম যে মনে করেন নাবির নিচে হাত বাঁধতে, তারপর হচ্ছে যে আপনার আমিন বলাটা তো আপনার বাদই দেন, ঠিক আছে, এটা তো কেউ বলতোই না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন মনে করেন প্রত্যেকে, এবং কি ছোট একটা বাচ্চাও যদি আমাদের পাশে এসে দাঁড়ায় হেও আপনার বুকে হাত বাঁধতেছে। কারণ কি আমরা দেখলাম যে হাদিসটা জয়ীফ না জাল। আমি নিজেও কিছু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে নাবির নিচে সারা বছর হাত বাঁধলাম, এখন কেন বুকের উপর হাত বাঁধবো। এখন আর একজন ভাই উনি বলছিলেন, হানাফিদের যে একজন ভাই বলছিলেন যে নাবির নিচে হাত বাঁধাটা নাকি বেশি আপনার নমনীয়তা, ঠিক আছে। উনি বলছে যে আপনি একবার বাড়িতে দেখেন। তখন আমি দেখলাম যে যে জায়গায় সহি হাদিস আছে ওই জায়গায় আমি কিসের জন্য ওই জায়গায় বাঁধবো। এখন আমরা আলহামদুলিল্লাহ মসজিদে এত জোরে আমিন বলি,
আমাদের মসজিদ পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যেরকম গম গম করে শব্দ হতো, ঠিক ওই রকম ভাবে গম গম করে শব্দ হয়। আর আমাদের মসজিদে এখন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাসে মাসে একটি করে হালাকা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমরা যাতে আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর ইনশাআল্লাহ সহিহ হাদিসের দাওয়াত পুরা জগৎপুর না, পুরা বাংলাদেশের ঘরে ঘরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। ইনশাআল্লাহ একদিন না একদিন এই সহিহ হাদিসের দাওয়াত পৌঁছাবে। আপনারা যতই চাপা দেওয়ার চেষ্টা করেন, যতই এটাকে ঠেকানোর চেষ্টা করেন, যতই বলেন হেরা ইহুদি খ্রিস্টানের দালাল, যতই বলেন আমাদের উপরে যতই লানত দেন, ইনশাল্লাহ আমাদেরকে ওই যে আমাদের ভাই বলেছিল আসিফ মাহমুদ, যে আতর যেরকম নাড়া দিলে শুধু গন্ধই ছড়ে বেড়ায়, ঠিক ওই রকম ভাবে আমাদেরকে নাড়াচাড়া দিবেন আর শুধু গন্ধ ছড়াবে, এবং প্রত্যেক ঘরে ঘরে সহিহ হাদিস ও কোরআনের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে এই কথাগুলি একেবারে হৃদয়ের কথা। এই যে আমাদের যুবক ভাইদের হৃদয়ের কথাগুলি, এগুলি এই যুবক ভাইগুলি আসলে অন্তর থেকে চায় যে সমাজ থেকে এ সমস্ত মানুষের তৈরিকৃত যত ধরনের মতাদর্শ রয়েছে সব কিছু উৎখাত করে তারা সেখানে কোরআন সুন্নাহর বীজ বপন করতে চায়। এটা তাদের অন্তরের চাওয়া। এজন্য আমাদের উচিত, আমাদের সকলেরই এই চাওয়া, অন্তরের এই লালসা আমাদের অন্তরে লালন করা উচিত, যে সমাজ থেকে যত ধরনের কুসংস্কার, যত ধরনের অন্যায় অবিচার, যত ধরনের জুলুম, যত শিরক বিদআতের আখড়া রয়েছে এই সব কিছুকে উৎখাত করে আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা। আর এই দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুবককেই দিয়েছে। ইসলামের জন্য বৃদ্ধরা কাজ করবে এমনটা নয়, বরঞ্চ ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যাদের মাধ্যমে তারা যুবক ছিল। ইভেন যদি আপনি লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 1 লক্ষ সাহাবী থাকে, তার মধ্যে 80,000 সাহাবী এমন ছিল যারা ছিল 10 থেকে 20 বছর বয়সী যুবক। এদের মাধ্যমেই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই যুবক ভাইরা, আপনারা অন্তরে এই লালসা লালন করুন যে সমাজ থেকে এই বিদআত, এই শিরক, এই কুসংস্কার, এই বিজাতীয় মতবাদ, এই সব কিছু আপনাদেরকে উৎখাত করতে হবে এবং এটার পিছনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করবেন, আপনার জন্য সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আরো একজন ভাই এসেছেন। আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয় এবং আজকের এই নৌকা ভ্রমণ সম্পর্কে ওনার মতামত শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া রাসূলুল্লাহি কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি জগৎপুর গ্রাম থেকে আসছি এবং কি সালাফি মানহাজের একজন লোক। আমি সৌদি আরব থেকে জানা সালাফি মানহাজ বুঝতে পারি এবং কি জুবাইল দাওয়া সেন্টারের একজন ছাত্র ছিলাম আমি, ওই জায়গা থেকে আমি সালাফি মানহাজ বুঝতে পারি। প্রথমে আমি এগুলো বুঝতাম না সালাফি মানহাজ আসলে কি। তো আলহামদুলিল্লাহ এখন নবভবনের ব্যবস্থা যারা করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং যুব সমাজ ভাই যারা কাজ করেছেন, সবার উপচেষ্টায় আজকে একটি নবভবন পেয়েছি। তার জন্য সব ভাইকে আল্লাহ উত্তম জাযা ও খায়ের দান করুক সেই কামনা করি এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নবভবন সফলভাবে কবুল করেন তার জন্য কামনা করি। আলহামদুলিল্লাহ। এখন সৌদি আরব থেকে যখন আমি 2008 সালে সৌদি আরবে যাই, তখন আমি দুবাইলে থাকি। দাওয়া সেন্টার নামক একটি, পুরা সৌদি আরবে দাওয়া সেন্টার নামক একটি প্রতিষ্ঠান আছে। সেখানে যে যারা যায় তাদেরকে খুব সম্মানিকভাবে কখনো ইসলাম বোঝানো হয় এবং কি বোঝানো হয় তাদেরকে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ভাবে এমন একটি প্রতিষ্ঠান আছে, তারা 3টা ক্লাস করে লেভেল 1 এবং সার্টিফিকেট দেয়। সে জায়গায় আমি বসে বসে যখন ইসলাম শুনতে পাই, সবকিছু কম্পিটিশন করে, আগের আমি যা বুঝতাম, আগে পড়তাম, জানতাম, সেগুলোতে কম্পিটিশন করে আমি দেখতে পাইতেছি আমরা যা অতীতে যা করেছি মানে 80% ভুল, 20% আছে ইসলাম। তো অতএব আমরা এমন ইসলাম পালন করি যে ইসলামে শুধু 80% সত্যতা আছে, 20% 80% ভুল, 20% সত্যতা। আমল যদি এভাবে হয় তাহলে আমাদের আমলের বৈধতা কি আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটুকু? তো এর জন্য আমাদের সালাফি মানহাজ, আমি আল্লাহকে যেমন বিশ্বাস করি, আমি সালাফি মানহাজকে এমন ভাবে বিশ্বাস করি। আর আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আমাদের জগৎপুর গ্রামে
যুব সমাজ, যে যুব সমাজ বর্তমানে সব কিছুতে সবার আগে থাকে, যুব সমাজের প্রয়োজন সবকিছু প্রতিষ্ঠা করতে হলে। তা আমাদের জগৎপুর গ্রামে যে 20-25 জন যুব সমাজ আছে যারা আলে হাদিস পালন করে, এমনকি আমাদের প্রত্যেকটা মসজিদে আলে হাদিস পালন করতে, আলে হাদিস যারা সালাফি মানহাজ আমরা অনুসরণ করে সহিহ আকীদা, তাদের একটা পরিচয় আছে। আমরা যে কোনো মসজিদে নামাজ পড়লে তারা আমাদেরকে ফলো করে, আমরা রাফাদাইন করি, আমরা আমিন বলি, আমাদের একটা পরিচয় তারা পাইয়া যায়। কিন্তু যখন তারা গুফাগুফি করে যে আমরা রাফাদাইন করি, আসলে কি অনেকে তো বুঝতেই পারে না আসলে রাফাদাইন কি, রাফাদাইন কই আছে। এবং কি তখন তারা যায় আতায় হুজুরে জিজ্ঞাসা আসলে রাফাদাইন, তারা যায় সহিহ আকীদা বুখারী শরীফ হয়ে আছে, যারা বুখারী শরীফ 1 নম্বর হিসেবে হাদিস বলে গণ্য করা হয় এবং কি মান্য করা হয়, সে বুখারী শরীফে রাফাদাইন তারা পরিচয় পায়। তখন তারা অনুভক্ত হয় যারা রাফাদাইন কিছু একটা। ইসলামটা আসলে এমনই পড়তে হবে, জানতে হবে এবং কি বুঝতে হবে। আরেকটা বিষয় হলো সৎসঙ্গে সর্বময়, অসৎসঙ্গে সর্বনাশ। এই বিষয়টা অনেক কল করে এবং কি এর জন্য আপনারা সৎ মানুষ এবং কি সহি মানুষ তাদের সাথে চলাফেরা করতে হবে এবং ভালো মানুষকে বুঝে আনতে হবে। এভাবে বলে ইসলামী সহি আকীদা ছড়াই যাবে এবং কি মানুষের কাছে করা যাবে। আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রাউড করি এবং কি সহি আকীদা করি, বুঝাকে যে তেমন বোঝানো যায় সঠিকভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যাকে ভালোবাসেন তাকে আমাদের সালাফি আকীদায় গ্রহণ করে দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যারাই কোরআন সুন্নাহ নতুন করে সালাফি মানহাজ গ্রহণ করেছে, আসলেই তাদের মনের অনেক চাওয়া রয়েছে বা অনেক বলার রয়েছে, কিন্তু তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। আমরা বুঝতে পারছি আসলে তাদের বলার যে ভাষা বা মনের মধ্যে কি ভাষাটা আছে এটা বুঝতে পারছে, কিন্তু তারা হয়তো মুখে প্রকাশ করতে পারছে না। আলহামদুলিল্লাহ, এই যে তারা বুঝতে পারছে এবং মানুষকে বোঝানোর জন্য তাদের মধ্যে যেই আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আশা রাখা যায় আগামী 10 বছর পরে বলেন এই বাংলাদেশ থেকে শিরিক বিদাতের যত কুসংস্কারী প্রথা আছে সব কিছুই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের হানাফি মাযহাবের অসংখ্য দ্বীনী ভাইরা তারা কোরআন সুন্নাহ বুঝতে পারছে। আমাদের উচিত আমরা যেন নিজেদেরকে একজন প্রকৃত সালাফি মানহাজের একজন ধারক বাহক হিসাবে, একজন অনুসারী হিসাবে নিজেদেরকে আগে প্রতিষ্ঠিত করি। আমরা নিজেরা যখন প্রকৃত অর্থেই সালাফি মানহাজের অনুসারী হতে পারবো, আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের বিহেভিয়ার এই সব কিছু দেখেই মানুষ এমনিতেই প্রভাবিত হবে। মানুষ কিন্তু মানুষের চলাফেরা, আচার আচরণ এগুলোর দ্বারা প্রভাবিত হয়। এজন্য প্রথমত আমাদের নিজেদেরকে শুধরাতে হবে। আমরা যখন নিজেরা শুধরে যাব এবং মানুষকে যখন আমরা হিকমার সাথে, আল্লাহ যেমনটা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ বলেন মানুষকে তোমরা আল্লাহর পথে ডাকো হিকমার সাথে। এই হিকমা দ্বারা দেখেন এই সালাফি মানহাজের প্রসার কিন্তু হিকমার মাধ্যমেই হয়েছে। তারা যখন আমাদেরকে ইহুদিদের দালাল, আহলে খবিশ বলে গালি দেয়, আমরা কিন্তু এটার উল্টো তাদেরকে কোনো জবাব দিচ্ছি না, ওই মুহূর্তে তাদেরকে কোনো উল্টো গালি দিচ্ছি না। আমরা তাদেরকে বলতেছি না যে খবিশ হানাফি, এমনটা বলি না কখনো। আমরা যখন চুপ করে থাকি, আমরা যখন নীরব হই, আমরা যখন হিকমা অবলম্বন করি, এটার দ্বারাই মানুষ প্রভাবিত হয় এবং এর দ্বারাই আলহামদুলিল্লাহ দিনকে দিন সালাফি মানহাজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাবে এবং এই সালাফি মানহাজের দাওয়াত এটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমাদের আজকের এই নৌকা ভ্রমণের সম্মানিত আমির আমাদের প্রিয় ভাই জনাব শরীফুল ইসলাম, ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকের আমাদের এই ফেসবুক লাইভের ইতি টানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সালাফি মানহাজের দ্বীনী ভাইয়েরা একত্রিত হয়ে যেই অনুভূতি প্রকাশ করছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আসলেই তাদের মনের ভিতরে অনেক কথা আছে কিন্তু ভাষায় তারা প্রকাশ করতে পারছেন না। তবে আমি দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা এই 4 থানার দ্বীনী ভাই যারা আছেন আমাদের নিকটস্থ, তাদেরকে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করতে থাকেন। হানাফি ভাই যারা আছেন এবং যারা বিদআত শিরকে লিপ্ত আছেন তাদের সাথে দুরাচরণ না করবেন, দুর্ব্যবহার যেন তাদের সাথে আপনারা না করেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা তাদের সাথে সুন্দর আচরণ করেন, যেটা কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত শেখ সজীব মাহমুদ ভাই বললেন যে আমাদের আখলাক, কথাবার্তা, চালচলন দেখেই অন্য দ্বীনী ভাইয়েরা আমাদের সালাফি মানহাজ গ্রহণ করবে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নিজেদেরকে আগে সালাফি মানহাজে বাস্তবায়ন করা এবং সালাফি মানহাজের দাওয়াত, প্রচার এবং প্রসার করা। তবে আমি একটি সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনার যে দ্বীনী ভাইয়েরা যেখানে কাজ করতেছেন, তারা কাজ করার পেছনে যদি কোনো দায়িত্বে আছি এবং
দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারির দায়িত্বে আছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাংগঠনিকভাবে এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এবং আরেকটি কথা হচ্ছে, একলারামপুর বড়বাড়ি জামে মসজিদে আপনারা সবাই সংযুক্ত থাকবেন, আমরা আছি সাথে। আপনাদের যে কোনো কাজে আপনারা যদি বলেন শেখ ব্যবস্থা করে দিতে, শেখেরা কোনো পারিশ্রমিক নেন না। আমাদের সম্মানিত শেখ যারা আছেন তারা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে আপনাদেরকে সঠিক দিন দাওয়াত পৌঁছানোর জন্য নিজে আসেন। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে সম্মাননার চেষ্টা করি, কিন্তু তারা অর্থ নেওয়ার জন্য আসেন না। তারা আসেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য। আজকেও আমাদের এই আজকের যে সালাফি নেটওয়ার্কের উদ্যোগে যে নৌকা ভ্রমণ, এখানেও আমাদের সম্মানিত অনেক শায়েখেরা উপস্থিত আছেন যাদেরকে আপনারা ভালো করে চিনেন, মিডিয়া মুখ ওনাদেরকে আপনারা ভালো করে চিনেন। ওনারা আসছেন, নিজের অনুভূতি প্রকাশ করছেন, শুনছেন। আপনারা ওনাদেরকে যে কোনো প্রোগ্রামে, মাহফিলে বলেন, হালাকায় বলেন, যে কোনো প্রোগ্রামে আপনারা ডাকবেন, ওনারা সাড়া দিবে। আপনাদের সাথে যদি আজকে এই নৌকা ভ্রমণে সাড়া দিতে পারে, তাহলে আপনাদের মাহফিল সেমিনারে অ্যাটেন্ড করতে পারবেন না? অবশ্যই পারবেন। ওনাদের অনেক আন্তরিকতা আছে। তো আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো যে আপনারা যে যেখানে কাজ করতেছেন করেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে আছি। যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ ডাকবেন, আমরা আপনাদের পাশে যা দাঁড়াবো। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আজকে এই প্রথম আয়োজন, যেটা পরিচিতি এবং অনুভূতি, এই আয়োজনটা এখানেই আজকে সমাপ্ত ঘোষণা করছি। কিছুক্ষণ পর আবার আমাদের সম্মানিত নাহিম ভাই আবার পরবর্তী যেখানে আমরা যাচ্ছি সেখানকার আপডেটটা আপনাদের সামনে তুলে ধরবেন। তাই বলে এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।